Hi everybody, I'm going to discuss the computer application question for the GLET upcoming exam. GLET যে কম্পিউটার অ্যাপ্লিকেশন 20 মার্কস থাকে, আমি সেই কম্পিউটার অ্যাপ্লিকেশন 20 মার্কসের জন্য কিছু এমসিকিউ ডিসকাস করছি। আগের ভিডিও 1-এ 50টা ডিসকাস করেছি, এই ভিডিওতে রিমেনিং 50টা। তার আগের ভিডিও 1-এ 1 থেকে 50, ভিডিও 2-তে 50 থেকে 100, আর ভিডিও 3-তে আমি 101 থেকে রিমেনিং কোয়েশ্চেন 50টা ডিসকাস করছি। তো এই এমসিকিউ গুলো তোমাদের খুবই ইউজফুল হবে, কারণ বেসিক আইডিয়া থেকে সমস্ত কিছু এমসিকিউ গুলো তোমরা বুঝে নিতে পারো। তো স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 101। An area of computer that temporarily hold data waiting to be processed is, যেখানে কম্পিউটারের ডেটাগুলো টেম্পোরারি হোল্ড হয়ে থাকে, যেখান থেকে আমরা সিপিইউ কে প্রসেস করতে পারি, তো সেই এরিয়াটা কোথায়? ডেফিনেটলি সিপিইউ না, সিপিইউতে আমি ক্যালকুলেট করতে পারি, প্রসেস তো সিপিইউ করে। মেমোরি, ডেফিনেটলি মেমোরি হতে পারে। বাকি অপশনসগুলো একবার দেখে নিই। স্টোরেজ অ্যান্ড ফাইল হবে না, ডেফিনেটলি মেমোরি ইজ দ্য রাইট অ্যান্সার। তো 101, মেমোরি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, dash is the key to close a selected drop down list. Cancel is a command and close is a dialog box. তো এখানে আমরা cancel is a command and close is a dialog box. তো dash is the key to close to drop down list. drop down লিস্টের সাথে কে কানেক্টেড? তো ড্রপ ডাউন লিস্টে আমরা যখন ইউজ করি তখন এর সাথে কে কানেক্টেড? ডেফিনেটলি আমরা যখন ক্লোজ করি ড্রপ ডাউন লিস্টকে, তখন সেটা এসকেপ ইউজ করে আমরা ক্লোজ করে দিই। তো এসকেপ, ক্যান্সেল এ কমান্ড এন্ড ক্লোজ এ ডায়ালগ বক্স। এসকেপ আমরা ইউজ করি, এসকেপের থ্রু দিয়ে আমরা ক্লোজ করি সিলেক্টেড ড্রপ ডাউন লিস্টকে। তো এসকেপ ইজ দ্য রাইট অ্যান্সার, ইএসসি, দ্যাট ইজ 102C is the right answer. Dash is the key to use to run the selected command. একটা কমান্ডকে রান করতে হেল্প করে, যে কোনো কমান্ডকে রান করতে হেল্প করতে গেলে আমি এন্টার, যে কোনো আমরা যদি কোনো অ্যাপ ইউজ করি বা কোনো প্রোগ্রাম ইউজ করি, রান করতে গেলে এন্টার মারি সেই প্রোগ্রামটা বা অ্যাপটাকে সিলেক্ট করে, তখন সেটা রান করে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 104। কোয়েশ্চেন নাম্বার 104, ড্যাশ ইজ দ্য ফাংশনাল কি টু ডিসপ্লে সেভ অ্যাজ। সেভ অ্যাজ করার জন্য আমাদের কি ফাংশন কিটা ইউজ করি? সেভ অ্যাজ করার জন্য আমরা ডেফিনেটলি F12 টা ইউজ করি। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 104 and answer is D. Next, question number 105. Dash, data becomes dash when it is represented in a format that people can understand and use. Definitely that is information. যখন people understand করতে পারে and use করতে পারে, সেইটাকে বলে information. Data raw fact and information is organized collection of data. Definitely the answer is information. Next, question number 106. Dash term, the term does designate the equipment that might be added to a computer system to enhance its functionality. কম্পিউটার সিস্টেমের ফাংশনালিটি এনহ্যান্স করার জন্য আমরা কি টার্মটা আমরা ইউজ করি? আমরা জানি যে কম্পিউটার সিস্টেমে যে ডিভাইস থাকে তার সাথে এক্সট্রা ডিভাইসকে অ্যাড করলে সেগুলোকে আমরা বলি পেরিফেরাল ডিভাইসেস, মানে কানেক্টিং পেরিফেরাল ডিভাইসেস। অ্যান্সার ইজ ডি। 106, অ্যান্সার ইজ ডি। নাও 107. Dash is a microprocessor based computing device. Personal computer, mainframe, workstation, server. Definitely personal computer, PC. Normal PC is microprocessor based computer system. Now next, 108. RAM can be treated as the dash of the processor. RAM can be treated dash for the computer processor. Computer processor যখন কাজ করতে আসে, মানে CPU, তার আগে কার কাছে ডেটাগুলো জমা হয়? ডেফিনেটলি সেটাকে বলা হচ্ছে র্যামের কাছে জমা হয়, এবং র্যামকে বলা হয় ওয়েটিং রুম। ডেফিনেটলি কোনো একটা প্রসেস ইন্টারভিউতে যাওয়ার আগে আমরা ওয়েট করি, কোনো একটা কিছু প্রসেস করার জন্য কোনো একটা জায়গায় ওয়েট করি, সেরকমই র্যামকে আমরা ওয়েটিং রুম হিসেবে ট্রিট করতে পারি, যাতে প্রসেসর সেই ওয়েটিং রুম থেকে ডেটাটা নিয়ে ক্যালকুলেট করে আমাকে আউটপুটটা দিতে পারে। তো ডেফিনেটলি অ্যান্সার ইজ সি, ওয়েটিং রুম। নেক্সট, এটা বেসিক কনসেপ্ট থেকে অ্যান্সারগুলো দেওয়া যায়। Which of the following the function of operating system? Operating system কাজ কি? Allocate resources, yes. Monitor activities, yes. Manage disk and file, all of the above. So all of the above is the right answer. Next question, question number 110. Question number 110. To move a copy of a file from one computer to another computer, a communication channel is called. একটা ফাইলকে একটা ফাইল কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ট্রান্সফার করব, সেই কনসেপ্টটাকে আমরা কি বলতে পারি? ডেফিনেটলি ফাইল ট্রান্সফার বলবো আমরা। এক জায়গাতে অন্য জায়গায় ট্রান্সফার করাকে ফাইল ট্রান্সফার বলা হয়, যেটা এফটিপি প্রোটোকলটা কাজে লাগে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 111.
The primary function of DAS is to set up the hardware and load and start an operating system. কার কাজ? অপারেটিং সিস্টেমকে স্টার্ট করে দেওয়া। বাস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যার মধ্যে বুটস্ট্র্যাপ লোডার থেকে, সেই বুটস্ট্র্যাপ লোডারটা হার্ড ডিস্ক থেকে নিয়ে সেটা র্যামের মধ্যে লোড করে তারপর অপারেটিং সিস্টেমটা কাজ শুরু হয়। তো ডেফিনেটলি 111 কোয়েশ্চেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট কাইন্ড অফ মেমোরি ইজ বোথ স্ট্যাটিক অ্যান্ড নন ভলাটাইল? যেটা স্ট্যাটিক অ্যান্ড নন ভলাটাইল, fixed, permanent and volatile, no. RAM volatile, definitely. So non-volatile is ROM. It is always ROM. ROM is non-volatile. It's 113. DAS is a computer software designated to operate the computer hardware and to provide the platform for running application software. কে যে হার্ডওয়্যারকে অপারেট করে এবং আমাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করতে হেল্প করে? ডেফিনেটলি অপারেটিং সিস্টেম। It is one kind of system software, but it operates between user and hardware. So answer is 113. D is the right answer. এখানে যদি আমরা সিস্টেম সফটওয়্যার হিসাবেও রাখতাম তাহলেও সেটাও অ্যান্সার রাইট হতো। তো অপারেটিং সিস্টেম আর সিস্টেম সফটওয়্যার দুটোই দেওয়া আছে, তো সিস্টেম সফটওয়্যারও এখানে রাইট অ্যান্সার হতে পারে। তো দুটো তো রাইট হয় না, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে, সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। বহুতই কারেক্ট লাগছে, কারণ হার্ডওয়্যারকে যে কোনো সিস্টেম সফটওয়্যার অপারেট করতে পারে, অপারেটিং সিস্টেম ইটসেলফ ইজ এ সিস্টেম সফটওয়্যার। তো দুটোকেই আমি অ্যান্সার হিসেবে ধরতে পারি। Next 114. The DAS is the amount of data that a storage device can move from the storage medium to the computer per second. So computer per second যে ডেটাটা ট্রান্সফার করে সেটা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। That is 114. C is the right answer. ডেটা ট্রান্সফার রেট, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে স্টোরেজ মিডিয়াম থেকে কম্পিউটারের মধ্যে যে ডেটা ট্রান্সফার হয়, ডেটা ট্রান্সফার রেট পার সেকেন্ডে যেটা পাঠাই আমরা। Next question 115. A device which is not connected to CPU, যে ডিভাইসটা CPU এর সাথে ডাইরেক্ট কানেক্টেড না, is called LAN. Definitely it is offline devices. Offline devices যেটা অফলাইন কাজ করে, CPU এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড নয়, এটা আমরা অফলাইন মোডেই কাজ করি। Next question, what is the other name of program chip? RAM, ROM, LIC. LIC means large scale integrated circuit, and PROM. Definitely এখানে যে অ্যান্সারটা হতে পারে, যেহেতু চিপ চাইছে ইন্টিগ্রেটেড সার্কিট, তো LSIC। PROM প্রোগ্রামেবল, বাট এটা একটা রিড অনলি মেমোরি, এটাও একটা চিপের মধ্যে থাকে, কিন্তু যেহেতু ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে দেখছি তাহলে LSIC। LSIC ফুল ফর্ম হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। পপুলার ইন ড্যাশ জেনারেশন, রিয়েল টাইম সিস্টেম কোন জেনারেশনে পপুলার হচ্ছে? ডেফিনেটলি রিয়েল টাইম সিস্টেম স্টার্ট করেছে, সেটা হচ্ছে থার্ড জেনারেশন থেকে স্টার্ট হয়েছে। ডেফিনেটলি রাইট অ্যান্সার ইজ থার্ড জেনারেশন। তো রিয়েল টাইম সিস্টেমটা থার্ড জেনারেশন থেকে পপুলার শুরু হয়েছে। কিওয়ার্ড such as a keyboard or mouse to input information. তো আমরা কি ইউজ করতে পারি ইনপুট ইনফরমেশনের জন্য? আমরা such as কিওয়ার্ড এন্ড মাউস আমরা যখন ইউজ করি তখন ইনপুট ইনফরমেশন হিসেবে ইনপুট ডিভাইস ইউজ করি। এরা তো সবই ইনপুট ডিভাইস, এখানে তো প্রসেসিং ডিভাইস নয়। সিম্পল কোশ্চেন। Dash is the ability to a device to jump directly to the requested data. Directly to requested data যদি আমরা পৌঁছাই তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ নোন অ্যাজ র্যান্ডম অ্যাক্সেস। ডাইরেক্টলি আমরা যখন পৌঁছাই তখন র্যান্ডম অ্যাক্সেস, ওয়ান বাই ওয়ান যখন পৌঁছাই সেটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। তো রাইট অ্যান্সার ইজ র্যান্ডম অ্যাক্সেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 120. Dash provide process and memory management services that allow two or more tasks, job and program to run simultaneously. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যার থ্রু দিয়ে মোর দেন প্রোগ্রামস রান হতে পারে সাইমালটেনিয়াসলি। এই কনসেপ্টটাকে আমরা কি বলি? Dash provides the memory management and services, other things. Definitely that is known as multitasking. 120, that is answer is multitasking. Next one is 112. Next question 121. The task of performing operation like arithmetic and logic operation is called processing, encoding, storing and sorting. Definitely that is processing. 121. That is answer is A. Now 122. ALU and control unit jointly known as CPU. The right answer is C. RAM is an example of primary memory, secondary memory, main memory, both 1 and 2 memory. এটাকে আমরা মেইন মেমোরিও বলি। তো এটা যদি আমার অপশনে থাকতো 2 and 3 তাহলে ঠিক হতো, বাট এটা আমরা প্রাইমারি মেমোরিটিকে অ্যান্সার হিসাবে নেব। মেইন মেমোরিও নিতে পারি, বাট এখানে আমার অপশন বোথ নেই কিছু, একটা যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। নেক্সট 124.
Magnetic disks is an example of secondary memory, primary memory and both A and B. Definitely it's secondary memory. এটা আবার কিছু উপায় নেই, এটা secondary memory ব্যাকআপ হিসাবে ইউজ হয়, এটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর থাকে। কোয়েশ্চেন 125, which of the following is not a computer language? এদের মধ্যে কে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়? Which of one of the following is not a computer language? Excel, definitely Excel is not a computer language. It is a spreadsheet. বাকিরা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, C++, basic, COBOL, etc. Next 126. RAM is also called read-write memory, long memory, permanent memory, primary memory. RAM is definitely read-write memory. এটাকে রিডও করতে পারি, রাইটও করতে পারি। 126 is the right answer. Next 127. Store data or information temporarily and pass it on as directed by control unit. এটা আমরা ইনফরমেশন টেম্পোরারি সেভ করি, ডেফিনেটলি দ্যাট ইজ রেজিস্টার্স। রেজিস্টারের কাছে টেম্পোরারি সেভ থাকে, পাস করে ডাইরেক্টেড বাই কন্ট্রোল ইউনিট। 127 অ্যান্সার ইজ বি। নেক্সট 128. সিলেক্ট দ্য অড ওয়ান। এরকম কোশ্চেন অনেক সময় এসে যায়, এদের মধ্যে অড ওয়ানকে সিলেক্ট করতে হয়। অপারেটিং সিস্টেম, কম্পাইলার, অ্যাসেম্বলার, সবাই এগুলো ল্যাঙ্গুয়েজ প্রসেসর, একমাত্র অপারেটিং সিস্টেমটা ছাড়া। অড মিন অপারেটিং সিস্টেম এখানে আলাদা। Next 129. A dash is an additional set of command that the computer display after you make a selection from the main menu. যখন আমরা মেইন মেনু থেকে সিলেকশন করি তখন আমরা ড্যাশ ইজ অ্যান অ্যাডিশনাল সেট অফ কমান্ড, কি কমান্ড ইউজ করি? ডেফিনেটলি ডায়ালগ বক্স, যেখান থেকে আমরা অনেক কটা ইনফরমেশন দিতে পারি, যেমন প্রিন্ট করার সময় ডায়ালগ বক্স, সেভ অ্যাজ করার সময় কোনো জায়গায় ওপেন করলে আমরা সেভ অ্যাজ অপশন যখন দেয় তখন ডায়ালগ বক্সের থ্রু দিয়ে প্রপার্টি চেঞ্জ করার জন্য ডায়ালগ বক্স ইউজ করে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা পেয়ে যাই। Now 130. COBOL is acronym of Common Business Oriented Language. এটা বেসিক্যালি এটা কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হিসেবে, কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা ইউজ হয় COBOL। Next 131. All of the following are example of real security and privacy risks except. এদের মধ্যে থেকে রিয়েল সিকিউরিটি এন্ড প্রাইভেসি রিস্ক কি হতে পারে? All of the following example of, এদের মধ্যে কার হবে না এবং বাকিদের হবে? ডেফিনেটলি এদের মধ্যে প্রাইভেসি রিস্ক যেটা হতে পারে সবার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে হ্যাকার হতে পারে, ভাইরাস হতে পারে, আইডেন্টিটি থেফট হতে পারে। একমাত্র স্প্যাম, অ্যাকচুয়ালি মেল, যেখানে মেলগুলো প্রোডাক্টিভ মেলগুলো জমা হয় সেখানে স্প্যাম মেল বলা হয়, সেই তো সেটা প্রাইভেসি রিস্কের সম্ভাবনা এবং সিকিউরিটির সম্ভাবনা খুবই কম হয়। এটা একটা এক্সাম্পল, এখানে হয় না। নেক্সট 132. Which of the following is not one of the 4 major data processing function of a computer? এদের মধ্যে থেকে কার একটা ডেটা প্রসেসিং ফাংশন নয়? গ্যাদারিং ডেটা, প্রসেসিং ডেটা ইনটু ইনফরমেশন, স্টোরিং ডেটা ইনটু ইনফরমেশন, অ্যানালাইজ দ্য ডেটা অর ইনফরমেশন। ডেফিনেটলি আমরা অ্যানালাইজ তো করি না, গ্যাদারিং করি, প্রসেস করি, স্টোর করি, দ্যাট ইজ ডেফিনেটলি এখানে সিটা আমরা করি না। 132 সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যানালাইজ করার ক্ষমতা কম্পিউটারের নেই, আমরা প্রোগ্রাম করে ক্যালকুলেট করতে পারি বা অ্যানালাইজ করার ক্ষমতা হিউম্যানের আছে। তো অল অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ স্টোরেজ ডিভাইস এক্সেপ্ট, এদের মধ্যে থেকে একজন ছাড়া বাকিরা সবাই স্টোরেজ ডিভাইস। ডেফিনেটলি প্রিন্টার ইজ নট এ স্টোরেজ ডিভাইস, এটা আউটপুট ডিভাইস। নেক্সট কোয়েশ্চেন 134. The CPU and memory are located at, CPU আর মেন মেমোরি কোথায় থাকে? CPU আর মেন মেমোরি কোথায় থাকে? CPU আর মেন মেমোরি মাদারবোর্ডে থাকে। 134, definitely B is the right answer. Is the science that attempt to produce machine that display the same type of intelligence to human, that is definitely known as artificial intelligence, AI. Same type of human এর মতোই মেশিনকেও যে ইনফরমেশন দেওয়া হবে যার থ্রু দিয়ে কিছুটা হলেও আমরা সেন্স আনার চেষ্টা করি, that is known as artificial intelligence, AI. This is the right answer. Question 136. Server computer that provide resources to other computers connected to a mainframe. Definitely answer is mainframe. Large such computer এটা অনেক কটা ক্লায়েন্টকে প্রসেস করতে পারে। Next, when creating a computer program, the dash design the structure of the program. The dash design the structure of the program. যে প্রোগ্রামের স্ট্রাকচার ডিফাইন করে। End user, system analyst, programmer, all of the above. Right answer is definitely system analyst. এই পুরো সিস্টেমটা ডিজাইন করে, এটা থ্রু দিয়ে কাজ হয়। Next, a computer program that convert the entire
প্রোগ্রাম ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাট এ টাইম যে কনভার্ট করে সেটা হচ্ছে কম্পাইলার। নেক্সট কোশ্চেন, কম্পিউটার প্রসেস ডেটা ইনটু ইনফরমেশন বাই ওয়ার্কিং এক্সক্লুসিভলি উইথ, আমরা জানি যে কম্পিউটারকে যখন ডেটা থেকে ইনফরমেশনে প্রসেস করে তখন কিভাবে প্রসেস করে, ডেফিনেটলি সেটা প্রসেস করে এক্সক্লুসিভলি উইথ ডেটা ইনটু ইনফরমেশন। কম্পিউটার প্রসেস ডেটা ইনটু ইনফরমেশন বাই ওয়ার্কিং উইথ নাম্বারস, দ্যাট ইজ আমরা প্রসেস করে ডেটা যেগুলো আমরা দিই সেখান থেকে নাম্বারস প্রসেস করে আমরা এক্সক্লুসিভলি পাই ডেটা থেকে ইনফরমেশন। The difference between now 140, question number 140, the difference between people with access to computer and the internet and those without this access is known as, the difference between the people with access to computer and the internet and those without this access is known as digital divide. এখনকার দিনে করোনার জন্য অনেক স্টুডেন্ট আছে যারা যাদের কাছে মোবাইল নেই, যারা পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, ডিজিটাল ডিভাইড বলে, যাদের আছে তারা অ্যাক্সেস করছে, যাদের নেই তারা অ্যাক্সেস করতে পারছে না, দ্যাট ইজ নোন ডিজিটাল ডিভাইড। এটা বিগ ইস্যু সোসাইটিতে। 144, next question, 141, computer manipulate data in many way and this manipulation is called upgrading, processing, batching and utilizing. Definitely answer is processing. Right answer is processing. Now 142, the ability to recover and read deleted or damaged file from a criminal computer is an example of law enforcement specialty called, তো যখন আমরা কোনো একটা ডিলিটেড বা ড্যামেজ ফাইল যে করে দিয়েছে ক্রিমিনাল কম্পিউটার্স থেকে, যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জুড়ে আছে, সেটাকে কি বলতে পারি আমরা, সেটাকে বলি কম্পিউটার ফরেনসিক। ডেফিনেটলি অ্যান্সার ইজ কম্পিউটার ফরেনসিক। যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি যখনই কম্পিউটার রিলেটেড কাজ হবে তখন সেটা কম্পিউটার ফরেনসিকের কাছে চলে যাবে। নেক্সট 143, where does most data go fast with computer memory hierarchy? সব কিছু ডেটা ফার্স্ট অফ অল মেমোরিতে মধ্যে পৌঁছায়, তারপর সেখান থেকে প্রসেস হয়। নেক্সট 144, the dash data mining technique derives rules from real world case examples, এখান থেকে রিয়েল ওয়ার্ল্ড কেস এক্সাম্পল আমরা পাই। আর ডেফিনেটলি নিউরাল নেটওয়ার্ক থেকে আমরা রিয়েল লাইফ কেস এক্সাম্পল থেকে এটা আমরা ডেটা মাইনিং টেকনিকটা ইউজ করেছি। নেক্সট 145, dash it are used, next 145, are used to identify a user who return to a website, কাকে বলা হয় যেখানে আইডেন্টিফাই করে যে ওয়েবসাইটে রিটার্ন করেছে, যার থ্রু দিয়ে আমরা আইডেন্টিফাই করি, যেটা ডেফিনেটলি কুকিসের মধ্যে যে রেকর্ডসগুলো স্টোর থাকে, সেই আমরা যখন কোনো ওয়েব পেজ ইউজ করি তার ওয়েব পেজ ডিটেলসগুলো সেভ থাকে, সেখান থেকে আইডেন্টিফাই করতে পারে। ডেফিনেটলি অ্যান্সার ইজ কুকিজ। নেক্সট 146, code consisting of lines of varying width or length that are computer readable are known as, তো ভেরিয়াস লেন্থে যে জিনিসগুলো থাকে যেগুলো কম্পিউটার রিডেবল করতে পারে ইজ নোন অ্যাজ, ডেফিনেটলি অ্যান্সার ইজ বারকোড। এই বারকোডের থ্রু দিয়ে এখনকার দিনে সেটা যে আমরা স্ক্যান করি তার থ্রু দিয়ে আমরা ভেরিং ওয়ার্ড লেন্থ আমরা ক্যালকুলেট করতে পারি। অ্যান্সার ইজ বারকোড। নেক্সট 147, why is unethical to share copywriting file with your friend? এটা কপিরাইট করা আছে না ফাইলকে, সেটাকে তুমি শেয়ার করতে পারো না, সেটা আনএথিক্যাল হয়ে যায়, কেন, ওয়াই? তো এই কোশ্চেনে চারটে অপশন আমি দেখতে পাচ্ছি, চারটে অপশনের মধ্যে প্রথম আছে ইট ইজ আনএথিক্যাল বিকজ ইট ইজ লিগাল, এটা হবে না। ইট ইজ আনএথিক্যাল বিকজ দ্য ফাইল আর বিং গিভেন ফর ফ্রি, নো, এটা হবে না। শেয়ারিং কপিরাইট ফাইলস উইদাউট পারমিশন ব্রেক কপিরাইট ল, ডেফিনেটলি দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা যখন কপিরাইট করছি, কোনো ফাইলকে দিয়েছি কপিরাইট, সেটা কপিরাইট ল এর মধ্যে পড়ে যায়, সেটাকে যখন আমরা শেয়ার করবো বা সেটাকে নিয়ে কোনো কাজ করবো, সেটা আমরা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন 148, ইউজেবল স্টোরেজ উইল টিপিক্যালি হ্যাভ দ্য অ্যাক্রোনিম, যে কোনো ইউজেবল স্টোরেজকে আমরা কি বলি, তো যে কোনো উইল টিপিক্যালি হ্যাভ দ্য অ্যাক্রোনিম, ডেফিনেটলি দ্যাট ইজ রিড রাইট বলি। যে কোনো জিনিসকে যদি আমরা ইউজেবল করি সেটাকে রিড রাইট বলি আমি, রিড রাইট, সিরিয়াল ডিভিডি রম বা যে কোনো জিনিস আমরা যখন বলি রিড রাইট। রমকে তো আমরা যেটা রিড করি রাইট করতে পারি না, সিডিতে আমরা রিড রাইট করতে পারি, ডিভিডিকেও রিড রাইট করতে পারি। নেক্সট 149, the most common type of storage device, সবচেয়ে কমন টাইপ অফ স্টোরেজ ডিভাইস ডেফিনেটলি ম্যাগনেটিক টেপ।
সবচেয়ে কমন টাইপ অফ স্টোরেজ ডিভাইস আমরা ইউজ করি, সেটা ম্যাগনেটিক টেপ। স্যার এই অপটিক্যাল স্টোরেজ ডিভাইসও হতে পারে, বাট যেহেতু ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসের সবচেয়ে বেশি ইউজ হয়, তো এটা আমি সেটা সিটা দ্যাট কানেক্ট এ নেটওয়ার্ক উইদাউট দ্য ইউজ অফ কেবল ইজ সেড টু বি। কেবলের সাহায্য ছাড়া যেটা ইউজ করি আমরা, এটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। এখানে কোনো অপশনের মধ্যে নেই, তো এটা নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা যখন অন্য নেটওয়ার্ককে ইউজ করি, যেমন ওয়্যারলেস কানেক্টেড থাকে, যেমন মোবাইল আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক, সেলুলার নেটওয়ার্ক হিসাবে ধরি আমরা। তো দিস আদার 50 কোয়েশ্চেন, এখানে আমরা 50 কোয়েশ্চেন ডিসকাস করলাম এই ভিডিওতে। তো অলরেডি আমি 3টে ভিডিও আছে যেখানে টোটাল 150 কোয়েশ্চেন ডিসকাস করেছি। তো লাস্ট ভিডিওতে আমি আরো 50টা কোয়েশ্চেন আমি ডিসকাস করবো। তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে নিও, কারণ কম্পিউটারে যখনই কোনো অ্যাপ্লিকেশনে কোয়েশ্চেন আসবে, তো এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে তোমাদের বেসিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো এটা যেহেতু কম্পিউটারে সমস্ত ব্রাঞ্চের স্টুডেন্টদের কম্পিউটারে 20 মার্কস অ্যাটেন্ড করতে হবে, তো এটা খুবই ভাইটাল মার্কস। তো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য videos to all of the GLAT candidates so that they can get great marks or get good rank in exam. Thank you very much for watching this video. Share and subscribe. Thank you.